অর্থাভাবে থেমে আছে অসুস্থ স্বামীর উন্নত চিকিৎসা। সেই সাথে অভাব অনটনের সংসারে ৩ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শারমিন বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলামিন অসুস্থ থাকায় প্রায় দিনই অর্ধাহারে অনাহারে দিন কাটে তাদের। মরে গেলে আমার 3টে বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে। যদি কিছু হয় তাহলে আমাদেরই কষ্ট হবে। আমরা ট্রিটমেন্ট করবো কিভাবে? দিন আনে দিন খাই, এই খাইলে কাজ করলে খাই, না খাইলে খাইতে পারি না আমরা। তাহলে আমরা ট্রিটমেন্ট করবো কিভাবে? একসময় বেশ পরিশ্রমী কৃষক ছিলেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আলামিন। বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও 3 সন্তান নিয়ে কাটছিল তার জীবন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে কোমরে টিউমার হওয়ায় 1 বছর ধরে তীব্র যন্ত্রণায় ভুগছেন তিনি। ধার দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও এখন অর্থাভাবে থেমে আছে তার অপারেশন। হঠাৎ করে ধান লাগাইতে গেছি, ধান লাগানোর পরে একটু চাপ খাইছি, পায় চাপ খাওয়ার পরে একটু ব্যথা। সরকারি হাসপাতালে যাই এরা মনে করেন যে নিয়ে খাইছি, তেমন কিছু হয় না, সারে না। তারপরে একটা এক্সরে করলাম, এক্সরে করার পরে ডাক্তার সঞ্জয় সেনের কাছে গেলাম। উনি বললে এই সমস্যা হয়েছে, এই জায়গা আপনার টিউমার হয়েছে, টিউমার এবং আপনার টিউমারে ওই হাড্ডিটা খেয়ে ফেলছে। ওর যা ছিল হে তো গেছে, আরো আমি দিছি, এখন ধরেন টাকা পয়সা কিছুই নাই। চিকিৎসক জানিয়েছেন আলামিনের টিউমার অপারেশনের প্রয়োজন প্রায় 3 লাখ টাকা। তবে ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই আলামিন ও তার পরিবারের। অপারেশন করতে টাকা লাগবে 3 লাখ টাকা। গরিব মানুষ, একবার ধার দেনা করে সেরে ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে আসছি। ভাইপসি টেস্ট করাতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, ওই সময় টেস্ট মেশ করতে, আমরা এক্সরে করতে। পরে ওই পর্যন্তই আমরা থামে রয়েছি, টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছি না। সবার সাহায্য যদি আমার স্বামী ভালো হয় তাহলে ভালো। আমার স্বামী থাকলে আমার স্বামীর সন্তান নিয়ে আমি সংসার করবো ঠিক মতন। সাধ্যমতো অসহায় পরিবারটিকে প্রায় সময় সাহায্য করেন স্থানীয়রা। আলামিনের চাওয়া সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক তার পাশে, বাড়িয়ে দিক সহযোগিতার হাত। সুস্থ হয়ে আবারও পরিবারের হাল ধরবেন তিনি। দেশে সরকার আছে, তারা বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদের কাছে আমি সাহায্য চাই, যাতে আমার তারা সাহায্য করে। 3টে পোলা ফান, তার দেহার মানুষ নেই, বাপ একজন বুঝে মানুষ, কিরা দেখবি, দেহার তো কেউ নাই। আলামিনের চিকিৎসার ব্যাপারে তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তবে ব্যয়বহুল এই চিকিৎসায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। প্রাথমিকভাবে আমরা গণশুনানিতে সর্বোচ্চ যে পরিমাণ আর্থিক সহযোগিতা করে থাকি সেটি কিন্তু আমি সে আবেদনকারীকে করেছি। তবে উন্নত চিকিৎসার স্বার্থে হচ্ছে তাকে আরও সামাজিকভাবে বিভিন্ন যে আর্থিকভাবে যারা ওয়েল এস্টাবলিশড তাদের সহযোগিতা নেওয়ার প্রয়োজন আছে।